সিলেট শহরের খুব কাছেই এই জায়গাটা। বাইসাইকেল করে আসলে খুব ভালো হয়, হেঁটেও আসা যায়। তবে আমি হেঁটে বা বাইসাইকেল কোনোটাতেই আসিনি, আমি এসেছি মোটর বাইকে। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে অনেকটা রাতালগুল সোয়াম ফরেস্টের মতো। এখানে প্রচুর হিজল গাছ এবং করচ গাছ আছে। তো এই যে এইগুলা হচ্ছে হিজল গাছ। হিজল গাছগুলা পানির মধ্যে বেঁচে থাকতে পারে, অনেক পানির মধ্যে। তো এখানে অনেক পানি হয়। বর্ষার দিনে আমি এসেছি, বর্ষায় অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়। এই পরিবেশটা মানে খুবই মনোমুগ্ধকর। বর্ষার পরিবেশটা আরও সুন্দর। আর এখন যেহেতু একেবারে খুব সহজে এখানে আসা যায়, এর জন্য এখনকার পরিবেশটাও সুন্দর। তো এখানে খুব ভালো হয় আমার ধারণা। দু একজন বন্ধু নিয়ে এসে কিছু ছবি টবি তুলে কিছু আড্ডা টাড্ডা দিয়ে গেলে, আর যদি দুপুরের খাবার নিয়ে আসা যায় তাহলে একেবারে ফ্রি এখানে সুন্দর একটা পিকনিক করা যাবে। এখানে কোনো রেস্ট্রিকশন নাই, একেবারে সহজেই আসা যায়। আমি জায়গাটার নাম বলবো না, আপনারা আমাকে নক করতে পারেন। নক করার পরে আমি এটা হয়তো বলতে পারি। অনেক অনেক গাছ, অসাধারণ সুন্দর একটা পরিবেশ। আর নিচে গাছের অসংখ্য পাতা। এখন যেহেতু কি বলবো, ঋতুরাজ বসন্ত, আর এক দুই দিন আগেই বেশ বৃষ্টিপাত হয়েছে, এর জন্য পরিবেশটা অনেক সজীব। এই সজীব পরিবেশে তবে আজকে যদি রোদ থাকতো তাহলে আরও ভালো হতো। আকাশে প্রচুর মেঘ, আর এখন মোটামুটি পড়ন্ত বিকেল। আর এই যে এটা আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এটা মেবি একটা রাস্তা, হয়তো বা হাওর রক্কাবাদ। তো আরও অনেক দূর যাওয়া যাবে, অনেক দূর গেলেও ভালো লাগবে। আমি আরও কয়েকদিন পরে আসবো আমার মিশনারিদেরকে নিয়ে, বা আমার আরও যে বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আসলে আমার ধারণা আমি সময়গুলো খুব এনজয় করতে পারবো। আজকে আমি আমার মিশনারিদেরকে নক করেছিলাম, বলেছিলাম যে কেউ ফ্রি থাকলে চলে আসো। ওরা ফ্রি নাই, ওরা কাজকর্মে ব্যস্ত। ওই যে অনেক অনেক ছেলেরা আছে এখানে। অনেক ছেলেপেলেরা আছে, তো আমিও আছি। যাদের ভালো লাগে তারা এসে কোনো সময়গুলোকে এনজয় করে। তবে দুঃখের বিষয়, এই গাছগুলাকে অনেকেই এই এলাকার কিছু অসাধু মানুষ মেবি ওই দিক থেকে কেটে নিয়ে গেছে। যদি গাছগুলোকে না কাটতো আর কি উপর থেকে, তাহলে আমার ধারণা আরও অনেক সুন্দর পরিবেশ ক্রিয়েট হতো। ঠিক আছে। আর আগেই তো বলেছি, বর্ষার দিনগুলা এখানে অনেক বেশি এনজয়েবল হয়। আর এখানে অনেক মাঝির নৌকা আছে, এই নৌকাগুলা ফ্রি চড়া যায়। আর আমি যদি আপনাদের দেখাই একটু সামনে গিয়ে দেখালে আপনারা দেখবেন এখানে সুন্দর নদীও আছে। এটা হচ্ছে বরণ গাছে অনেক সুন্দর ফুল হয়। ফুল আছে কিনা,
বরণ গাছের ফুল অনেক সুন্দর। এই যে এই ফুলটা, যারা একটু সাইক্লিং করতে পছন্দ করেন, হাঁটতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন, তারা এই জায়গাগুলোর খোঁজ জানেন। আর যারা আপনাদের মতো যারা আমার ভিডিওটা দেখছেন ঘর কোনো, তারা এই সব জায়গার কোনো খবর টবর রাখেন না। তো আমি এই মনোমুগ্ধকর যে নদীটা আছে, নদীও বলা যায় না আর কি, এটাকে অনেকটা খালের মতোই। এখানে যে দাঁড়িয়ে আছি, বর্ষার দিনে এটা কিন্তু নদী হয়ে যায়। হ্যাঁ, আর বর্ষায় মনে হয় যে নদীটা অনেক বড়। আর এখন এটা নদীটা খাল হয়ে গেছে আর কি। কয়েকদিন আগে আমি এসেছিলাম এখানে। হ্যাঁ, আর এই নদীটা একেবারেই শুকনা ছিল। আর ওই কয়েকদিন আগে যে বৃষ্টি দিল না, বৃষ্টির মধ্যে এই নদীটা একেবারে মানে অনেক অনেক ভরে গিয়েছিল। এটুক পর্যন্ত, এই দেখেন এটুক পর্যন্ত পানি এসেছিল। তো এই সিলেটের উজান এলাকা, এটা উজান এলাকার নদীগুলোর বৈশিষ্ট্যই একটু বৃষ্টি হলেই পানিতে ভরে যায়, আবার বৃষ্টি চলে গেলে নদীও শুকায় যায়। তবে বর্ষার দিনে অনেক পানি থাকে এখানে, এটা বলাই বাহুল্য। আর বর্ষার দিনে তো এটা সমস্তটা হাওড়ি হয়ে যায়। আমার ভিডিওটা 7 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি একটু পরেই শেষ করব। শেষ করার আগে আমি যেটা দেখাতে চাই, এই এলাকার সবচেয়ে বড় যে করচ গাছ, এই করচ গাছটা দেখতে মনে হচ্ছে যেন ছোট, কিন্তু আমার খালি চোখে মনে হচ্ছে যেন একেবারে অনেক বড় একটা করচ গাছ। আর এই করচ গাছগুলা কি বলবো, আমাদের এই পরিবেশের জন্য অনেক উপকারী। করচ গাছের বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক পানিতে বেঁচে থাকতে পারে। সোয়াম্প ফরেস্ট, এইগুলা পানি এবং শুকনা দুই পরিবেশেই এরা সমান বেঁচে থাকতে পারে। তবে পানিটা আমার ধারণা এই গাছগুলোর জন্য অনেক বেশি কমফোর্টেবল। আমাদের সুনামগঞ্জের হাওরগুলোতেও দেখেছি, হাওরের একেবারে মাঝখানে অনেক করচ গাছ, অনেক হিজল গাছ আছে। বিশেষ করে আমাদের গ্রামে একটা হিজল গাছ অনেক বড়, যে হিজল গাছটাকে নিয়ে আমরা অনেক বেশি গর্ব করি। সে যাগ্যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে, আমি খুব বেশি এনজয় করেছি। এখানে অনেক পাখিও আছে, আমি এনজয় করেছি। আর আমার ভিডিওটা যারা দেখলেন বা দেখছেন বা দেখবেন, তারা এই জায়গাটা আসতে পারেন। এই জায়গাটা আসলে অনেক ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।